আসলে চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ খানাখন্দ ও অটোরিকশার দৌরাত্মে এবারের ঈদে প্রায় ২০ কিলোমিটার সড়কে ভোগান্তির শঙ্কা রয়েছে। এর উপর যোগ হচ্ছে পশুবাহী ট্রাক ও ঘরমুখো মানুষের বাড়তি চাপ। তবে প্রকল্প পরিচালক ও হাইওয়ে পুলিশ বলছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জাহিদুল ইসলাম অনিকের তথ্য ছবিতে প্রতিবেদন। বিমানবন্দর থেকে শুরু হওয়া ডিইপিজেড পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের এই চিত্র নবীনগর চন্দ্রা ও টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের। প্রতিনিয়ত যানজট বিড়ম্বনায় থাকা এই সড়কটিতে বাড়তি ভোগান্তি হিসেবে যোগ হয়েছে জলাবদ্ধতা ও খানাখন্দের। এতে ঈদে নির্বিঘ্নে বাড়ি ফেরা নিয়ে আতঙ্কে আছেন এই পথের যাত্রীরা। নবীনগর চন্দ্রা বাইফেল আবদুল্লাপুর এই রাস্তাটার বেহাল অবস্থা, সামনে যে ঈদ আসতেছে এতে গাড়ি চলাচল বিঘ্ন হবে, জনগণ এদিক সেদিক যাইতে পারবে না। এটা সবসময় জ্যাম পোহাতে হয়, গত ঈদেও অনেক জ্যাম পোহাতে হয়েছে, তো এইবারও আরো বেশি হয়তো বা হবে, কারণ ফ্লাইওভারের কাজ এইদিকে আরো বেশি চেপে আসছে। প্রচুর পরিমাণ জ্যাম হবে, যেমন ধরেন গরু ট্রাকগুলো আসবে, তারপরে বাইরের গাড়িগুলো তো আসবেই। এখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তার জন্য একটু মেরামত করার ব্যবস্থা করে। পরিবহন সংশ্লিষ্টরাও বলছেন ঈদে পশুবাহী ট্রাক ও শিল্পাঞ্চল অধ্যুষিত যাত্রীদের নিয়ে তীব্র যানজটের শঙ্কা রয়েছে পরিবহনগুলোর। এগুলো তো পরিষ্কার করার দরকার, এগুলো রাস্তাটা মেরামত করার দরকার। এগুলো না করলে তো অটোমেটিক জ্যাম আরো বেশি বৃদ্ধি পাবে। ফোর লাইন হয়ে গেছে, ওখানে আর কোনো সমস্যা নেই, কিন্তু এই আপনার ভাঙ্গাচুরা যেখানে আছে, তারপরে হচ্ছে আপনার ডাইভারশন দেওয়া আছে, এগুলো অনেক প্রচন্ড ঝামেলা হচ্ছে, জাম হচ্ছে। চলাচলের জন্য এই রাস্তাটা একবারে অযোগ্য হয়ে গেছে। আমরা গাড়ি চালাই তো বিপদে পড়তেছি, ২ নাম্বার হলো মানুষের হয়রানি আর ভোগান্তির শেষ নাই এখানে কোনো। আমাদের জন্য যদি আলাদা লেন করে দেয় তাহলে আর কি আমাদের সুবিধা হবে ভাই। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রকল্প পরিচালক ও হাইওয়ে পুলিশ সংকট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান। যেখানেই প্রয়োজন হচ্ছে সেখানেই আমরা মেরামত কাজ করতেছি। আমাদের টিম দিন-রাত কাজ করতেছে। আমরা হয়তো এই ঈদ যাত্রায় জনগণের ভোগান্তি নির্বিঘ্ন করতে পারবো না, আমরা হয়তো একটা রিজনেবল পর্যায়ে, সহনীয় পর্যায়ে নিয়ে যেতে পারবো। রাস্তায় যদি কোনো স্ট্রাকচারাল কোনো প্রবলেম থাকে সেটাকে মাথায় নিয়ে আমরা কাজ করতেছি। আমাদের লোকজন হলো প্রচুর পরিমাণ, আমাদের ডেপ্লয়মেন্ট আছে। প্রতিদিন এ দুটি সড়কে উত্তরবঙ্গ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েক হাজার যানবাহন চলাচল করলেও ঈদে এই সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। শারমিন স্বপ্না, ৭১।